কলেজ থেকে ফিরে ছেলে এসে বলল, মা আমি কিন্তু কালকে বেড়াতে যাচ্ছি। আমি বললাম, তোর বাবা যে বলল যে না যেতে হবে না, তুই কেন আবার সেই কথা তুলছিস? ও তখন বায়না করে বলছে, আমি কারো কথা শুনবো না, আমি যাব। আমার খুব ইচ্ছে হচ্ছে যাওয়ার মা, আমাকে কিন্তু বাধা দেবে না। আমি বললাম, আমাকে তো বলে কোনো কাজ নেই, তোর বাবা যখন না বলেছে তখন কিছু করার নেই। তখন ও খুব রেগে গেল, রেগে গিয়ে অনেক বড় বড় কথা বলে দিল। আমি তখন ওকে একটা চড় মেরে বললাম যে, বড্ড বড় হয়ে গেছিস তাই না? বাবা মার মুখের উপর কথা বলতে শিখেছিস, বাবা মা যেটা ভালো বলবে সেটাকে নেগেটিভ ভাবে নিতে শিখেছিস, অনেক বড় হয়ে গেছিস। ও দেখি আরো রাগ করে ঘরের মধ্যে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আমি দরজার কাছে গিয়ে ধাক্কা দিয়ে ডাকলাম, শোনাই, বেরিয়ে আয়, অনেকক্ষণ হয়ে গেছে, চলে আয়, কলেজ থেকে ফিরেছিস, দুটো খাবার খেয়ে নিবি, চলে আয়। সে কোনো সাড়াই করলো না। মনের মধ্যে একটা ভয় লাগতে শুরু করলো। আবারও ধাক্কা দিলাম। পরপর ধাক্কা দিতে দিতে সে অসহ্য হয়ে দরজাটা খুলল। বুকে একটু ভরসা পেলাম যে না, ঠিকই আছে। ও গিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ল। আমি গিয়ে দেখি ও বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। ওকে বললাম যে, সোনাই, তুই তো বড় হয়েছিস, তোর ছোটর থেকে তোকে কখনো কোনো কিছুতে না করিনি, কিন্তু যেগুলো উচিত নয়, যেগুলো করার নয়, সেগুলোতে আমরা না করে এসেছি প্রথম থেকে। তুই সেটা মেনেও নিয়েছিস, তাহলে আজকে বড় হওয়ার পরে বাবা মার কথাটা কি তুই অগ্রাহ্য করতে শুরু করলি? ও কোনো কথাই বলল না, গুমড়ে গুমড়ে কাঁদছে। আমি ওর গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক বোঝানোর চেষ্টা করলাম। ওকে বললাম, তুই দেখছিস তো চারিদিকে, বন্ধু অনেক ভালো, কিন্তু সব বন্ধু ভালো নয়। তোর বন্ধুদের মধ্যে কে কেমন সেটা আমরা কিভাবে জানবো বাবা? তুই আমাদের একমাত্র সন্তান, তোকে আমি এই ভরসাতে পাঠাবো? সেটা যদি সকালে গিয়ে বিকালে চলে আসার ব্যাপার থাকতো, তাহলে পাঠানোর চেষ্টা করতাম, কিন্তু ওখানে গিয়ে ২-৩ দিন থাকার বিষয়, সেটাতে আমরা কখনোই রাজি হতে পারছি না। ও আমাকে বলল, মা ২-৩ দিন থাকবো, ওই বন্ধুগুলোকে তো তুমি চেনো, আমার সঙ্গে তো অনেকবার আমার এখানে আমাদের বাড়িতে এসেছে, তাহলে তুমি কেন বিশ্বাস করতে পারছো না? আমি বললাম, উপর থেকে তো দেখেছি সবাই ভালো, কিন্তু তুই পেপার পড়িস না, তুই ফোনে দেখিস না খবরে যে কত ভালো ভালো বন্ধু, বিশ্বস্ত বন্ধুরা কত খারাপ কিছু করে দেয়? তুই তো সেটা দেখিস। ও সেটা জানে, বোঝে সবকিছু, তবুও সেটা মানতে চাইছে না। আমি বললাম, দেখ বাবা, বাবা মা কখনো খারাপের জন্য বলে না, ভালোর জন্যই বলে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে এতই ইচ্ছে, ঠিক আছে, সকালে যাও, বিকালে চলে এসো, এরকম কাছাকাছি কোথাও যাও। যদি গিয়ে থাকার ব্যাপার থাকে, তাহলে আমি আর তোমার বাবা কখনোই তোমাকে যেতে দেব না। তুমি এবারে কি করবে তুমি ভেবে নাও। এরকম ভাবে ওকে অনেক ভালো করে বুঝিয়ে খাইয়ে দিলাম। খাওয়ার পরে আবারও সে তার মতো তার ঘরে গিয়ে শুয়ে পড়ল। কোনো কথাই বলছে না ভালো করে। রাতে ওর বাবা এলো। বাবা আসার পরে ওর বাবাও ওকে বোঝালো। বাবাও বলল যে, বাবা তোর মতো বয়সে আমারও অনেক ইচ্ছে হতো, কিন্তু অবশ্য আমি হোস্টেলে থাকতাম, বাবা মা বিশ্বাস করে না ছাড়লেই নয়। হোস্টেলে থাকতাম, তবে কখনো বাবা মাকে না বলে, বাবা মায়ের পারমিশন না নিয়ে আমি কখনো কোথাও যাইনি। তখনও তোর মতোই আমার বাবা মার উপর একটু রাগ হতো না পারমিশন দিলে। এটা বয়সের সমস্যা বাবা, তুই বুঝবি। তুই তো আমার মতো এরকম নয়, আমরা অত বুঝতাম না, কিন্তু তুই তো খুব ভালো বুঝিস বাবা। তুই তো ছোট বয়স থেকে তোকে আমরা এত সুন্দর করে সব বিষয়ে বোঝাই, তুই কত সুন্দরভাবে বুঝে যেতিস, কিন্তু বড় হওয়ার পরে এরকম তো হওয়ার কথা নয়। আমরা দুজনে ওকে খুব ভালো করে বোঝালাম, তুই জীবনে যদি বড় হতে পারিস তখন তুই অনেক কিছু করতে পারবি, অনেক বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারবি, তখন আমরা বারণ করতে যাব না,
কিন্তু তুই এখন কলেজ স্টুডেন্ট, অনেক সমস্যা আছে। সেসব সমস্যা তুই নিজে নিশ্চয়ই দেখিস খবরের চ্যানেলগুলো। কত খারাপ, খারাপ ভাবে বন্ধুরা কত খারাপ কিছু করে। সমুদ্রে গেল স্নান করতে, সেখান থেকে তাকে ঠেলে ফেলে দিল। কত বন্ধু আছে এরকম যারা বেড়াতে গেল, সেখানে খুন করে রেখে চলে এলো। এরকম কত ঘটনাই আমাদের দেখা। তুইও দেখিস। তাহলে বাবা এবার তুই বল, তুই একটু আমাদের জায়গায় তুই তোর নিজেকে রেখে একটু ভেবে দেখ। আমরা আর তোকে কিচ্ছু বলবো না। আজকে রাতটা সময় আছে, তুই ভেবে দেখ। ও মাথা নিচু করে সব শুনলো। তারপর রাতে শুতে গেল। কিন্তু শুতে গেল ঠিকই, ওকে আমরা বলে রাখলাম আজকে দরজাটা খুলে রাখবি বাবা, দরজা দিস না। ও হয়তো মনে মনে ভেবেছে যে বাবা মা আমাকে নিয়ে ভয় পাচ্ছে। ও হয়তো নিজের থেকে বুঝতে পেরেছে যে বাবা মা আমাকে কতটা ভালোবাসে। ও সবসময় খুব বুঝদার ছেলে, তাই ও হয়তো খুব তাড়াতাড়ি এগুলো বুঝতে পেরেছে। দরজাটা খুলেই শুয়েছে। আমরা সারা রাত ঘুমাইনি। সারা রাত ওর দরজার সামনে ঘোরাফেরা করেছি। তারপর সকাল হলে ওকে দেখে একটু মনে হলো যে না, ওর মুডটা খুব ভালোই আছে। ও আমাদের কাছে এসে বলল, "না মা, আমি যাব না। আমি অনেক ভেবেছি কালকে রাতে। কালকে রাতে যে তোমরা ঘুমাওনি সেটাও আমি জানি। আমি অনেক রাতে ঘুমিয়েছি। কিন্তু আমি কালকে একটা কথা ভাবতে ভাবতেই ঘুমালাম, যে সত্যিই তো আমি ছাড়া তোমাদের আর কেউ নেই। তাই আমাকে নিয়ে তোমাদের অনেক ভয়, অনেক টেনশন। বন্ধুদের সঙ্গে অনেক ঘুরতে পারবো। আগে নিজের জায়গাটা তৈরি করি, যখন আর কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, নিশ্চিন্তে থাকতে পারবো। তোমরাও আমাকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে। তখন না হয় সবকিছু করবো। এখন বাবা-মায়ের কথা যদি আমি অমান্য করে চলে যাই, তাহলে সত্যিই আমার ভালো হবে না মা। এটুকু আমি বুঝতে পেরেছি। তাই আমি তোমাদের কথাটাই মেনে নিলাম।" আমরা তখন বললাম, "তোর মনে কষ্ট নেই তো? আমরা যে বারণ করেছি তার জন্য যে তোর মনে কষ্ট হচ্ছে, এরকম কিছু নেই তো? যদি তাই থেকে থাকে তাহলে বল।" ও আমাকে বলল, "না মা, আমার মনে কোনো কষ্ট নেই। আমি বরং মনে, মনে অনেক শান্তি পাচ্ছি যে আমার বাবা-মা আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে ছাড়তে চাইছে না। আমি ওদের বলে দেব মা, আমি যাব না। কোনো চিন্তা নেই মা। তুমি আর বাবা দুজনেই নিশ্চিন্তে থাকো। আমি যাচ্ছি না।" যদি আজকালকার ছেলেমেয়েরা এত সহজে বুঝতো, তাহলে সত্যিই হয়তো খুব ভালো হতো বাবা-মায়ের পক্ষে। তবে হ্যাঁ, সবাই অবুঝ নয়। অনেক ছেলেমেয়ে আছে যারা সত্যি বোঝে, যারা সত্যি বাবা-মায়ের কথা চিন্তা করে।